কি? আপনি মারলেন কেন আমার স্বামীরে? হঠাৎই রাজত্বের সঙ্গে রাজকন্যাও পেয়ে গেলাম, লোভ সামলাতে পারলাম না। এখন থেকে আমেরিকাতে থেকেই আমাকে ভুলে যাও। আমার বন্ধুকে নিয়ে তুমি সুখী হও। আমি তোমাকে কিছু দিতে পারিনি, অভি তোমাকে সব দেবে। তুমি জানতে পেরেছো যে সবরীদির সঙ্গে অভিতার বিয়ে হচ্ছে, তাই? না রিঙ্কু না। কেন তুমি সবরীদিকে বলেছো যে তুমি বিয়ে করে আমেরিকা আছো? কেন? কি হয়েছে রে রিঙ্কু? ডাক্তারবাবু বলুন। আমি সবকিছু কেমন যেন আবছা আবছা দেখছি। আমি একটা হালকা রঙিন চশমা আপনাকে দেব, সেটা এখন থেকে সবসময় ব্যবহার করবেন। কেমন? চশমা ব্যবহার করলে কি আমি এমনিতে লোক চিনতে বা চলাফেরা করতে আপনার কোনো অসুবিধা হবে না। তবে তবে কি আই মিন কি ডাক্তারবাবু, এখন আপনি রেস্ট নিন, তো পরে কথা হবে। ডাক্তারবাবু আমাকে সব খুলে বলুন। ডাক্তারবাবু, এই অ্যাক্সিডেন্টে আপনার দৃষ্টিশক্তি খানিকটা চলে গেছে। কি বললেন? যে কোনো দিন যে কোনো সময় বাকিটাও চলে যেতে পারে। তার মানে আমি অন্ধ হয়ে যাব? বলুন না ডাক্তারবাবু, আমি অন্ধ হয়ে যাব? বলুন না ডাক্তারবাবু, আমি অন্ধ হয়ে যাব? সত্যকে আমাদের মেনে নিতেই হবে অমিত বাবু। না, ভাবতেই পারি না, অন্ধ হয়ে অন্যের গলগ্রহ হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। মরতে চাইলে কি সবাই মরতে পারে? আমার হলে আমি মরেই যেতাম। কি বলছো মাসিমা? কেউ কিচ্ছু বলতে পারলো না? খোকা কবে বোম্বে থেকে ফিরবি না ফিরবি? না, লজের ম্যানেজার আমাকে বলল না, অমিত বাবুর কোনো খবর নেই। ওর এক বন্ধু এসেছিলেন ওর খোঁজে, আমি তাকেও কিছু বলতে পারিনি, সরি। আরে পিরিতলাল, সরাবি দিদি না? তাই তো গো, কখন এলে? তোমার দাদাবাবুর খবর কিছু পেয়েছো পিরিতলাল? কি যে বলো, তুমি পেলে না আমি? সরি। কি বাবা? অমিতের বাড়ি কোথায় রে? জানি না বাবা। এখানে কলকাতায় তার কোনো আত্মীয় স্বজন আছে? তাও জানি না। ওর নাম যে অমিত মুখার্জি, সেটা ঠিক ঠিক জানিস তো? না বাবা। সে যদি তোর সঙ্গে খেলা করে থাকে? না বাবা না, অমিত সেরকম ছেলে নয় বাবা। অমিত, বলুন ডাক্তারবাবু, তোমার মার সঙ্গে কথা বলো। মার সঙ্গে কথা? তোমার পার্স থেকে তোমার বাড়ির ফোন নাম্বারটা আমি পেয়ে গেছি। যাও। মা। খোকা, খোকা বলছিস? হ্যাঁ মা, আমি খোকা। কেমন আছিস বাবা? ভালো আছি মা, খুব ভালো আছি। হ্যাঁ,
বাড়ি আসছিস কবে তুই খোকা? কতদিন তোকে দেখিনি বলতো? যাবো মা, যাবো। দেখি আমাকে দাও তো। ব্যাপার কি রে তোর দাদা? তোর জন্য অভিদের বিয়ে আটকে আছে। অভির বিয়ে? তাই নাকি? দেখি দেখি। কি রে মাসিমা, তুমি একটু ভেতরে যাও তো। সালা, কাজে গেছো না বিয়ের আগে প্রেমিকাকে নিয়ে হনিমুন করতে বেরিয়েছো? না রে অভি, না। আমার প্রেম, আমার গান, ওসব ছিল আমার স্বপ্ন। আমার চোখ দিয়ে আর স্বপ্ন দেখা যাবে না রবি। কি সব আনসান বকছিস? তোর বম্বের ঠিকানাটা কি? হ্যালো হ্যালো, ছেড়ে দিয়েছে। সবরি, এই চিঠি যখন তুমি পাবে তখন আমি তোমার কাছ থেকে হাজার হাজার মাইল দূরে আমেরিকায় হঠাৎই রাজত্বের সঙ্গে রাজকন্যাও পেয়ে গেলাম। লোভ সামলাতে পারলাম না। এখন থেকে আমেরিকাতে থেকেই ব্যবসা করব। আমাকে ভুলে যেও। আমার চেয়ে সব দিক দিয়ে ভালো কাউকে নিয়ে ঘর বেঁধো, অমিত। আমি জানতাম, আমি জানতাম। দাদা তুই? মা দেখো তোমার ছেলে এসেছে। আয় আয় ভেতরে আয় আয়। বাপরে, গগলসে তোকে একেবারে হিরো লাগছে রে দাদা। খোকা, মা, এতদিন বাদে মাকে মনে পড়লো বাবা? সবসময় তো মনে হয় মা। এই কি চেহারা হয়েছে তোর? এত রোগা হয়ে গেছিস। তোমার হাতে রান্না কতদিন খাইনি যে মা। চিঠি লিখিসনি কেন? আমি আমি বাবা চলে যেতাম তোর কাছে, রান্না করে সে ছোট্টবেলার মতো খাইয়ে দিত। তোমার সঙ্গে অনেক ঝগড়া আছে আমার। ঝগড়া পরে করিস মা, আগে ওকে একটু জিরোতে দে। না, আগে ওকে জবাব দিয়ে করতে হবে। আমি জানি আছে। ঘরের মধ্যে গগলস, এটা কি বম্বে স্টাইল নাকি? চোখে একটা ইনফেকশন মতন হয়েছে। ইনফেকশন? কিসের ইনফেকশন? এমন কিছু নয়, ডাক্তার বলেছে কিছুদিন কালো চশমা পরে থাকলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ রবি, শুনলাম তোর বিয়ে। পাত্রীটি কে? বললেই যেন তুই চিনে যাবি। না তা নয়, আবার চিনতে তো পারি। বাজে কথা রাখ, আগে তোর প্রেমিকার খবর বল। হ্যাঁ, ওসব মিথ্যে কথা, তোকে মজা করার জন্য লিখেছিলাম। তোর এই কষ্ট আমি যা দেখতে পাচ্ছি না মা। আমি আমি বেনারসে চলে যেতে চাই বাবা। বেনারস? হ্যাঁ বাবা, ওখানে ইউনিভার্সিটিতে মিউজিক নিয়ে রিসার্চ করব। স্কলারশিপটা পেয়ে গেছি। কিন্তু তুমি আর কিন্তু করো না বাবা। আমাকে
আমাকে বাঁচতে হবে তো। তুমি আবার কেন কষ্ট করে এলে রিঙ্কু? সবরিদি, তোমার ভেতরটা যে এত নরম ভাবতেও পারিনি। অবশ্য কদিনই বা আলাপ তোমার সঙ্গে, বন্ধুত্ব কি আর বয়স দিন মেপে হয় রিঙ্কু? দারুণ গেয়েছো কিন্তু তুমি সবরিদি। ইস, আমার দাদাটা যদি শুনতো না, তা তোমার দাদাকে নিয়ে এলে না কেন? দাদা আজকাল কোথাও বেরোতে চায় না কেন জানি না। বম্বে থেকে ফিরে এসে কি যে হয়েছে দাদার। একদিন আমাদের বাড়ি চলো না সবরিদি? চলে যাবো একদিন। কাল আমাদের রিইউনিয়নে একটা মেয়ে যা গাইলো না, কি বলবো। তাই নাকি? আর তেমনি দেখতেও। ইস, ওকে যদি আমার বৌদি করতে পারতাম না। তোমার বিয়ের কত রবিদা? এগুচ্ছে আপাতত ভাবি স্ত্রীকে বইবন্দি করে ঘুরে বেড়াচ্ছে। না, দেখি 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 না, দেখি না। এটা না সামলা, আমার একটা মাত্র বউ। দেখি। উমা, কি হলো? এই যে সবরিদের ছবি। কে? এই তো ইয়েস, আমাদের সবরিদের সঙ্গে অর্পিতার বিয়ে হচ্ছিল দাদা। কে সবরি? যার কথা তোকে একটু আগে বলছিলাম, খুব ভালো গান করে। রিঙ্কু, তুই সবরিকে চিনিস নাকি? চিনি মানে? সবরিদি বলে আমার বন্ধু। ডাক্তার, কালই প্রকাশ কাকু চিঠিতে জানলাম মাত্র কদিন আগে সবরি কলকাতা থেকে এসেছে। এরই মধ্যে তোর বন্ধু হয়ে গেল। প্রকাশ মানে? তুই চিনবি না? প্রকাশ রায়, সবরির বাবা। ও দেখি, রানা, যার জন্য ছবিটা আনা, এটা দেখে রাখিস তো, পরে তোর মতামত জেনে নেব। রিঙ্কু, মানে সবরির সঙ্গে আমার একটা অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দে না। পারিশ্রমিক লাগবে। পাবি পাবি। শোন না রিঙ্কু, শোন, মায়েরই দেবো বলছি। শোন না রিঙ্কু, আরে রিঙ্কু। সুখী হও সবরি, আমার বন্ধুকে নিয়ে তুমি সুখী হও। আমি তোমাকে কিছু দিতে পারিনি, অভি তোমাকে সব দেবে, সব। কি চাইবি বাবা বিশ্বনাথের কাছে? তোমার চোখ মারার অসুখদের জন্য ভালো হয়ে যায়, আর আর এহেনের জন্য তোমার চাকরিটা হয়ে যায়। আর আর হইল কি হলো? আর হইল কি হলো? আর হইল। আরে তো তখন থেকে ভাঙা রেকর্ডের মতো আর হইলো করছিস। কি হলো বলবি তো? আমাকে পেট্রুনটা যেটা হবে সেটা যেন সেলি হয়। কিন্তু শোন বাতাসে, আমার ওই ভাঙা ভাঙটাই কুলোবে না। হাড় ভর্তি 1 ডজন ছেলে চাই। 1 ডজন? হ্যাঁ, উনি বাবা, 12টা? তবে একটা কথা, আমার ছেলে চাই জোড়ায় জোড়ায়। উমা, দমজ? কেন? কেন কি রে বুদ্ধু, তৈরি কষ্ট কম হবে, বুঝলি না? 6 বারে কমপ্লিট। কেন এমন হয় না? দুর্যোধনের মায়ের যদি একসঙ্গে 100টা ছেলে হয়, আর তোর 6 বারে 12টা হতে পারে না? তা পারে। তবে কথাটা বাবাকে একটু বুঝিয়ে বলবি। ঠিক আছে। শোনো, সেই বঙ্গাবাবু না কেডা, যার কাছে তোমার চাকরি হবার কথা, চলো না গো, এখনই তার ঠিকানাটা খুঁজে বার করি গে। এখনই? সত্যি সত্যি বাবা বিশ্বনাথের জল দিয়ে আইছি। এখনই গেলি চক্ষু লজ্জার খাতিরও বাবা তোমার চাকরি দিয়ে করাই দেবে না। কাশি জায়গাটা আমার বড় পছন্দ হয়ে গেছে গো। কথাটা নিয়ে মন্দ বলিস নি বাতাসি। আমার সঙ্গে বিয়ে হয়ে তোর বুদ্ধি খুলে গেছে রে। কি বাইর করতেছো? কি? এই ধর, ধর, ধর। এই যে এই যে এই যে একটু ঠিকানা বলতে যা। বাংলায় বলুন। আরে আপনি বাঙালি? ও কি, আপনি মারলেন কেন আমার স্বামীরে? মারবো না, অসভ্য। কেন কেন মারবেন? আপনি আমার গায়ে হাত তুলে কে? জবাব দিন। আমার মেয়ে ছেলে হয়ে কেন? আপনি গায়ে হাত তুলবেন? কি করে বলি আপনি? ওটা মারলেন কেন? বলুন। মারে করে দাঁড়িয়ে রয়েছেন? হ্যাঁ? অসভ্য
জানোয়ার। হ্যাঁ, দেখেছি দেখেছি। আরে হ্যাঁ, কত ছাড় না তুই আমাকে। এই যে শুনুন, কি হয়েছে? আরে সরাবি দিদি, তুমি এখানে? এই লোকটা আমার পতাটকে অসভ্যতা করছিল। না গো, না গো দিদি, তুমি তো জানো ওর সেই চোখের অসুখ যে, সেই জন্যই। ও, আপনিও চোখের ব্যাপারটা বলছেন তো? ওটার অসুখ, আমি ওকে ভালো করে চিনি। প্লিজ আপনি কিছু মনে করবেন না। ভাগ্যিস তুমি এসে পড়েছিলে। ও সরাবি দিদি, তুমি এখানে কি করে এলে? আমি তো এখন এখানেই থাকি। তোমরা এখানে কি করছো? বিয়ের পর বাবার পুজো দিতে এসেছি, ওর মানত ছিল না। ও, তা এই কেটলিটা, এটা নিয়ে বেড়াতে বেরিয়েছো কেন? ওই কেটলির চা বিক্রি করতে যাই তো ওর সাথে আমার ভালোবাসা হয়, তাই ওটারই কাজ তারা করতে মন চায় না। যাকে দাদা বাবুর খবর কি? দিদিমণি, তোমরা কবে বিয়ে করছো? আজ আমি আসি রে বাতাসে, আমার একটু তাড়া আছে। সবরি, এই চিঠি যখন তুমি পাবে তখন আমি তোমার কাছ থেকে হাজার হাজার মাইল দূরে আমেরিকায়। হঠাৎই রাজত্বের সঙ্গে রাজকন্যাও পেয়ে গেলাম। লোভ সামলাতে পারলাম না। এখন থেকে আমেরিকাতে থেকেই আমাকে ভুলে যেও। আমার চেয়ে সব দিক দিয়ে ভালো কাউকে নিয়ে ঘর বেঁধো, অমিত। সবরিদি, রিঙ্কু, এসো এসো। কাঁদছিলে কেন? কই না তো, আমাকে দেখে লুকোলো কি? কই কিছু লুকোয়নি তো। শোনো রিঙ্কু, দেখি। রিঙ্কু, দেখি না। সবরিদি, এই লোকটা আমার জীবনটাকে শেষ করে দিয়ে গেছে। এ এখন কোথায়? আমেরিকায়। আমেরিকায়? কি রে রিঙ্কু, সবরিদিকে কেন ঠকিয়েছো? কে? চিনতেই পারছো না? একটা মেয়ের জীবন নিয়ে খেলা করতে লজ্জা করে না তোমার? এসব কি বলছিস তুই? বন্ধুর কাছে মহৎ সাহায্য। তার মানে? তুমি জানতে পেরেছো যে সবরিদির সঙ্গে অভিতার বিয়ে হচ্ছে, তাই? না রিঙ্কু, না। কেন তুমি সবরিদিকে বলেছো যে তুমি বিয়ে করে আমেরিকা আছো? কেন? কি হয়েছে রে রিঙ্কু? অভিরা, তোমার এই বন্ধুটা একটা মেয়ের সঙ্গে প্রেম করে এখন। রিঙ্কু, আমি তোকে যতবার জিজ্ঞেস করেছি তুই আমায় এড়িয়ে গেছিস। আজ তোকে বলতেই হবে, সেই মেয়েটা তোকে ঠকিয়েছে। না না, আমার কাছে লুকোস না রানা। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তুলে এনে তাকে তোর সামনে হাজির করব। আমার বিয়ের দিনে সেই একই লগ্নে তোরও বিয়ে দেব। কিন্তু অভিতা, তুমি জানো না। অভি, আমি যা করেছি তাছাড়া অন্য কিছু করার উপায় আমার ছিল না। এর বেশি আমি কিছু বলতে পারবো না। এমন কি কথা রানা যা তুই আমাকে বলতে পারিস না? না, আমি বলতে পারবো না। আর লোকে যখন আঙ্গুল দেখিয়ে বলবে ওই লোকটা ঠক, দুশ্চরিত্র, লম্পট, বলুক। আমিও জানবো যে দাদাকে আমি দেবতার আসনে বসিয়ে আমার আদর্শ বলে পুজো করেছে সে আসলে একটা দুর্বল, ভীরু, কাপুরুষ, আমার ঘৃণার অযোগ্য। তুই অন্ধ হয়ে যাবি? না রানা, না। তোর এই চোখের রিপোর্ট আমি মানি না, বিশ্বাস করি না।
বল দাদা বল, তুই যা বলেছিস সব মিথ্যে? তুই আমাদের সঙ্গে ঠাট্টা করেছিস? সত্যি কথা শোনার হিম্মত না থাকলে শুনতে চাস কেন? আমি অন্ধ হয়ে যাব শুধু। আপনি বলুন ডক্টর রয়, আগের রিপোর্টগুলো সব ভুল, মিথ্যে? বলুন ডাক্তারবাবু, আপনি কিন্তু কোনো কথা লুকোবেন না প্লিজ। দেখুন, আমি ওকে নিজেও তো পরীক্ষা করে দেখলাম। বম্বে ডক্টর সাহা যা বলেছেন ঠিকই বলেছেন। আমি ওর রিপোর্টের সঙ্গে সম্পূর্ণ একমত। আই এম সরি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।